আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিশেষ একটা রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছে আজকে। এই মজার রেসিপিটি সবারই পছন্দ হবে তা নিশ্চিতভাবে বলা যায়। আসুন দেখি রেসিপিটি কী এবং কিভাবে পুরোটা রান্না আমরা করছি। ইতিমধ্যে আপনারা হয়তো বুঝে গেছেন আমরা করতে যাচ্ছি কালা ভুনা। বিফ কালা ভুনা করতে হয় একদম কম আঁচে। নাড়তে নাড়তে একের পর এক মশলার সংমিশ্রণে মাংসটা কালো ভুনা হয়, কিন্তু ভেঙে যায় না। ভিতরে নরম একটা জুসি ভাব থাকে, আর এটাই কালা ভুনার বৈশিষ্ট্য। কি কি লাগছে বিফ কালা ভুনা করতে তা এক একে বলে দিচ্ছি। তেজপাতা ৩-৪টি, ছোটো এলাচ ১০-১২টি, দুটো বড় সাইজের দারচিনি ভেঙে টুকরো করে নিয়েছি, বড় কালো এলাচ ৩টি, লবঙ্গ ৬-৭টি, কাবাব চিনি ৭-৮টি, জয়ফল ১টি, জয়ত্রী ১.৫টি, রাঁধুনি মশলা গুঁড়ো করে নিতে হবে। আমরা নিয়েছি ২ কেজি পরিমাণ বিফ। টুকরোগুলো যেন বেশি বড় না হয় আর হাড় চর্বি সহ যেন হয়, তাহলে খেতে মজা লাগবে। এখন আমরা দিয়ে দিচ্ছি ১ কাপ পেঁয়াজ ৪ টুকরো করে কাটা, আদা রসুনের পেস্ট ১.৫ টেবিল চামচ, আদা ২ টেবিল চামচ, হলুদের গুঁড়ো ১ টেবিল চামচ, আর শুকনো মরিচের গুঁড়ো ১ টেবিল চামচ। এরপর দিয়ে দিব আমরা ১ টেবিল চামচ জিরা গুঁড়ো, আর দিয়ে দিব ১ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। গোটা মশলাগুলো সব একসাথে দিয়ে দিব। এখানে আছে লং, এলাচ, স্টার অ্যানিস, কাবাব চিনি, কালো এলাচ, তেজপাতা। সব গোটা মশলাগুলো আমরা মাংসের মধ্যে দিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি বেরেস্তা। পেঁয়াজে বেরেস্তা করেছিলাম, সেই বেরেস্তা ভাজা দিয়ে এখন ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজার তেল। যে তেল দিয়ে বেরেস্তা ভেজেছিলাম সেই বেরেস্তা ভাজার তেলগুলো দিয়ে সব মশলাগুলো ভালো করে মাখতে হবে। যত ভালো করে মাখবেন টেস্টটা তত ভালো আসবে। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ টক দই। টক দই দিয়ে ভালো করে আবার মাখতে থাকবো। এই মাংসগুলো যত ভালো করে মশলাগুলো ভিতরে ঢুকবে তত কালা ভুনা খেতে স্বাদ হবে এবং খেতে ভালো লাগবে। এখন ১৫ থেকে ২০ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিবেন মেরিনেশনের জন্য। এতে করে মাংস তাড়াতাড়ি পানি ছাড়ে এবং মশলা ভেতরে ঢুকে। এখন চুলার আঁচটা ধরিয়ে প্রথম ১০ মিনিট হাই হিটে রান্না করে নিতে হবে। ১০ থেকে ১৫ মিনিট পরে ঢাকনা খুলে দেখছি পানি ছেড়েছে। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে দেখতে হবে বিফ সেদ্ধ হয়েছে কি না। যদি সেদ্ধ না হয় তাহলে পরিমাণ মতো গরম পানি দিতে পারেন। এভাবে আবার ১০ থেকে ১৫ মিনিট বিফটা কুক করতে হবে। আর একটু পরপর ঢাকনা তুলে দেখতে হবে যে মাংস সেদ্ধ হয়েছে কি না।
দেখুন বিফের কালার কিছুটা চেঞ্জ হয়ে আসছে। কালা ভুনা রান্নাটা হচ্ছে মশলা বেসড। অনেক রকম মশলা দিয়ে কালা ভুনা রান্না সম্পূর্ণ করতে হয়। এখন অন্য একটা পাত্রে বাগার দেওয়ার জন্য আমরা নিয়ে নিচ্ছি 1 কাপ সরিষার তেল। এর মধ্যে ঢেলে দিলাম 1 টেবিল চামচ আদা কুচি। তেলের মধ্যে ছেড়ে দিলাম এর সাথে 1 টেবিল চামচ রসুন কুচি এবং পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে তেলের মধ্যে ভাজতে থাকলাম। এখন আমরা এটা ভালো করে ভাজতে থাকব পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছে 5-6টি শুকনো লাল মরিচ। এই শুকনো লাল মরিচ পেঁয়াজ আদা কুচি রসুন কুচির সাথে ভেজে নিব। এখন এই মিশ্রণটা বিফ ভুনার মধ্যে ছেড়ে দিলাম। ভালো করে বিফের সাথে নেড়ে নিব, নেড়ে মিশ্রণটা ভেজে নিতে হবে। খুব সুন্দর করে মাংসের সাথে মিশিয়ে দিতে হবে। এই মুহূর্তে আমরা দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো আর রাঁধুনি গুঁড়োর মশলা, আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। সবগুলো ভালোভাবে নেড়ে শুকিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে নিচে যেন পুড়ে না যায়। বাগার দেবার পরে আরও 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে কষালে রঙটা আরও কালো হবে আর বাগারের ফ্লেভারে মাংসের মধ্যে প্রবেশ হয়ে যাবে। এইভাবে নাড়তে নাড়তে পানিটা শুকিয়ে মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে, মাংস ভাজা ভাজা হয়ে যাবে আর বিফের কালারটাও কালো হয়ে আসবে। এই হয়ে গেল আমাদের সহজ পদ্ধতিতে বিফ কালা ভুনা। খেয়াল রাখবেন কালা ভুনা যেন ভুনাই হয়। এটা ভাজা শুধু ভাজা ভাজা হলে বিফ কালা ভুনা হবে না। একদম ঝামেলাবিহীন চটজলদি হয়ে গেল আমাদের মজাদার বিফ কালা ভুনা। অনেকে ঝামেলার জন্য এই রেসিপিটি করতে চান না, কিন্তু আমরা খুব সহজভাবে এটা করে দেখিয়েছি। আশা করি আপনি বাসায় করে দেখবেন এবং খেতে অবশ্যই ভালো লাগবে। এটা পোলাও খিচুড়ি পরোটা ভাত সব কিছুর সাথেই বেশ জমে যায়। এই রেসিপিটা করে দেখুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিনই আমরা নতুন নতুন করে রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য। সবশেষে বিফ কালা ভুনার উপরে একটু বেরেস্তা ছড়িয়ে দিন, খেতে বেশ মজা লাগবে আর রেসিপিটা অবশ্যই সবার খুবই পছন্দ হবে।